বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। এদিকে নাগরিক সেবা চালুর লক্ষ্যে ঢাকা দক্ষিণের কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠক করবেন ইশরাক হোসেন। এই বিষয়ে আরো জানাতে নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। নাগরিক সেবা চালুর বিষয়ে আসলে কি ধরনের উদ্যোগ ইশরাক নিতে চাইছেন এবং শপথ গ্রহণের আগে সেটা কিভাবে সম্ভব? আপনি যেমনটি বলছিলেন যে ইশরাক আসলে কি ধরনের উদ্যোগ নেবেন সেটি এখনো আমাদের কাছে পরিষ্কার হয়নি। আজকে আমরা গতকালকে যে যতটুকু আমরা দেখেছি যে ইশরাক হোসেন মেয়র পদে বসার আগেই অর্থাৎ শপথ না পড়ার আগেই তিনি বিভিন্ন বৈঠকে অংশ নিয়েছেন এবং ব্যানারে লেখা ছিল মাননীয় মেয়র, এবং এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। ঠিক আজকেও তিনি একইভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নগর ভবনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করবেন। তো কি ধরনের উদ্যোগ তিনি নেবেন এই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। তবে আমরা যদি আপনাকে একটু দেখাই যে এখানে বিভিন্ন সমর্থকরা, বিএনপির এবং ইশরাক সমর্থকরা তারা আন্দোলন করছেন। তাদের দাবি হচ্ছে যে অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে মেয়র পদে বসাতে হবে। এর আগে আমরা দেখেছি যে মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দাবি করেছিলেন যে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গড়ি মসজিদে তাকে শপথ পড়ানো হচ্ছে না। তো এর সাথে আমরা আবার উপদেষ্টা আসিফ মাহমুদকেও আমরা বলতে দেখেছি যে তিনি সরাসরি ইশরাক হোসেনের কার্যক্রমকে ক্রিমিনাল অফেন্স হিসেবে তিনি অভিহিত করেছেন। এরকম পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে ইশরাক সমর্থকরা ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন করছেন এবং তারা বিভিন্ন স্লোগানে তারা মুখরিত, এবং বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তারা ব্যঙ্গ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা যদি একটু পেছনে ফিরে যাই তাহলে আমরা বলবো যে 2020 সালের নির্বাচনে আমরা যতদূর দেখেছি যে 2020 সালের নির্বাচনে তাপসের সঙ্গে নির্বাচনে মুখোমুখি হয়ে আমরা ওই বিতর্কিত নির্বাচনে ইঞ্জিনিয়ার ইশরাককে আমরা হেরে যেতে দেখেছি। কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ওই নির্বাচনের ফলাফল নিয়ে মামলা করলে আমরা দেখতে পাই যে 5 আগস্টের সরকার পরিবর্তনের পর মার্চের শেষ নাগাদ আদালত রায় দেয় যে ওই নির্বাচনটি ছিল সম্পূর্ণ বিতর্কিত এবং সেখানে নির্বাচনের ফল নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে এবং দেখা যায় যে পরবর্তীতে রায়ে নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে পরবর্তীতে আবার বিভিন্ন ইশরাকের সমর্থকরা তারা আন্দোলন করছেন যে কেন শপথ পড়ানো হচ্ছে না। আদালতের রায় এসেছে এবং আদালতের রায়ের বিরুদ্ধে যে রিট খারিজ করা হয়েছে তারপরে কেন ইশরাককে শপথ পড়ানো হচ্ছে না, সেই দাবিতে আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা। ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। মাহফুজার রহমান মিলন জানাচ্ছিলেন নগর ভবনের সামনে থেকে।